জুলাই আগস্টের বিপ্লবের সময় যখন শহীদ আবু সাইদ প্রথম শহীদ হন, তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম ভাই এবং সদস্য সচিব আনিসুর রহমান লাকু ভাইয়ের নেতৃত্বে পীরগঞ্জ উপজেলা বিএনপি প্রথম কিন্তু আমরাই শহীদ আবু সাইদের কবরস্থলে এসে আমরা তার কবর জিয়ারত করেছিলাম এবং পরিবারের পাশে দাঁড়িয়েছিলাম। দ্বিতীয়ত শহীদ সোহাগের পাশেও সেম ঘটনা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে জেলা বিএনপির আহ্বায়ক পীরগঞ্জের মামাটি মানচেন্দা সাইফুল ভাই এবং লাকু ভাই সহ আমরা সোহাগ পরিবারের পাশে পীরগঞ্জ উপজেলা বিএনপি পরিবার আমরা দাঁড়িয়েছিলাম। জুলাই আগস্টে বিপ্লবে অভ্যুত্থানে সাভারের সে বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে দেশকে মুক্ত করেছে, স্বাধীন হয়েছে দেশ। এই অকুতোভয় বীরের পাশে এসে আজকে আমরা কবর জিয়ারত করলাম, দোয়া খায়ের এখানে হয়েছে, কোরআন তেলাওয়াত হয়েছে, তার পরিবারের পাশে আমরা দাঁড়িয়েছি। এই বীরদের কারণেই ছাত্র জনতার যে বিপ্লব সংগঠিত হয়েছিল, ফেসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য যারা জীবনকে বাজি রেখে ফেসিবাদের পতনকে যারা আলিঙ্গন করেছে, এই মৃত্যুর স্বাদ তারা গ্রহণ করেছে। কিন্তু তাদের যে রেখে যাওয়া, তাদের যে অর্জন, সেই অর্জনটা আমরা যারা এই দায়িত্বে যারা আমরা যে অবস্থান থেকে আমরা আছি বর্তমান অন্তর্বর্তীকারী সরকার সহ যারা বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। রাজনৈতিক দলের যারা আছে, আমরা রংপুর জেলা বিএনপি, পীরগঞ্জ উপজেলা বিএনপি, আমরা এই পরিবারের পাশে সবসময় আছি, থাকব। এবং আবু সাইদ, আর এক বীর যে আবু সাইদ গত 16 তারিখেও সে শহীদ হয়েছে। পীরগঞ্জ হচ্ছে বীরের শহীদদের চরণভূমি, বিদ্রোহ অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ার মাটি হচ্ছে এই পীরগঞ্জ। এই পীরগঞ্জের মাটি থেকে আমরা যারা সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, যারা সংগ্রামে আন্দোলনে জুলাই বিপ্লবে যারা জীবনকে বাজি রেখে পীরগঞ্জের অকুতোভয় বীর সেনারা জীবন হারিয়েছে, আমরা যারা সংগ্রাম করি, যারা আহত হয়েছে, সবারে আমরা সমবেদনা জ্ঞাপন করছি। পাশাপাশি এই বীরদের বিচার নিশ্চিত হওয়ার জন্য আমরা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। তাদের পরিবারের পাশে আছি, তাদের পরিবারের আর্তনাদ আমাদের সারা জীবনের কান্নার মতো হয়ে গিয়েছে। তাদের পরিবারের এই শক্তিতে রূপান্তর করে ফেসিবাদের যে পতন সংগঠিত হয়েছে, অবিলম্বে বিচার সংগঠিত আমরা চাই। অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই বিচার শুরু করেছে। এই সোহাগের পরিবারের প্রতি কোনো হুমকি ধামকি, যে কোনো ষড়যন্ত্র আমরা রুখে দেব ইনশাআল্লাহ। আসলে এই কথাটি এর জন্য বলা যে শহীদ সোহাগের পরিবারের প্রতি সবসময় প্রশাসনের দৃষ্টি রয়েছে। সেটি সরাসরি এসে হোক, না এসে হোক, মোবাইল ফোনে হোক, যেভাবেই হোক না কেন, আমাদের যে দুটি শহীদ পরিবার রয়েছে, আপনারা জানেন যে রংপুরে টোটাল 22টি পরিবার রয়েছে, তার মধ্যে পীরগঞ্জ উপজেলায় 2টি পরিবার রয়েছে। আমরা সবসময় এই দুটি শহীদ পরিবারের প্রতি সবসময় আমরা সজাগ দৃষ্টি রাখছি। আজকে থেকে 1 বছর আগের এই দিনে, অর্থাৎ 19 জুলাই 2024 সালকে যদি আমরা স্মরণ করি, যদি কল্পনা করি, তাহলে সবারই গায়ের লোম কিন্তু দাঁড়িয়ে যাবে। সেই সময় আজকে এই মুহূর্তে আমরা কি পরিস্থিতিতে ছিলাম, এটা সহজে কল্পনাযোগ্য। আমাদের সন্তানেরা তাদের বুকের তাজা রক্ত দিয়েছে, তাদের ত্যাগের বিনিময়ে আমরা বৈষম্যহীন একটা বাংলাদেশের পথে হাঁটছি। এটা আমাদেরও প্রত্যাশা যে আমরা সকলে মিলে কাজ করে একটি বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করব, একটি নতুন বাংলাদেশ তৈরি করব, যে বাংলাদেশে আসলে অন্যায়, অবিচার এবং দুর্নীতি থাকবে না।